চট্টগ্রাম কক্সবাজার রেললাইন হচ্ছে উন্নয়নের এক নতুন পথ, আর সেই পথেই ঝুঁকির মুখে এখন বনের রাজা। এই পথে প্রাণ হারাচ্ছে বনের হাতি। একসময় যে জায়গাটি ছিল এশিয়ান হাতির করিডর, আজ সে জায়গাটিতে চলছে দ্রুতগতির ট্রেন, ফলে বাধাগ্রস্ত হচ্ছে হাতির চলাচলের পথ। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে হাতি বাঁচাতে এখন চালু হচ্ছে রোবোটিক ক্যামেরা। সংরক্ষিত বনের ভেতর দিয়ে গিয়েছে ২৭ কিলোমিটার রেল লাইন, যেটি মূলত হাতির চলাচলের প্রাচীন করিডর। এখানে ঘুরে বেড়ায় ৪০ থেকে ৫০টি এশিয়ান হাতি। ওভারপাস আর আন্ডারপাস বানানো হলেও থামেনি দুর্ঘটনা। ২০২৩ সালে রেল লাইন চালুর পর থেকেই বারবার ঘটছিল দুর্ঘটনা। ২০২৪ সালের অক্টোবরের চুন্তিতে ট্রেনের ধাক্কায় মারা যায় একটি হাতি। এরপর ট্রেনের সর্বোচ্চ গতি কমিয়ে আনা হয় ঘন্টায় ২০ কিলোমিটারে। তারপরেও এর কয়েক মাস পর সৈকত এক্সপ্রেস অল্পের জন্য আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ট্রেন চালক দূর থেকে রেল লাইনে দাঁড়ানো একটি হাতি দেখে হার্ড ব্রেক চেপে ট্রেন থামিয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। এবার হাতি রক্ষায় নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বসানো হচ্ছে ৬টি রোবোটিক সেন্সর ক্যামেরা। বিদেশ থেকে আনা এসব ক্যামেরাগুলো হাতির অবয়ব শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে রেল লাইনের পাশে থাকা লালবাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। ফলশ্রুতিতে ট্রেনের চালক দূরে থাকা লালবাতি দেখে ট্রেন থামিয়ে দেবেন, আর এভাবেই রক্ষা পাবে বন্যপ্রাণী। রেলওয়ে বলছে ৪০ কোটি টাকার এই প্রকল্পটি এই বছরেই শেষ হওয়ার কথা। ইতিমধ্যে ট্রেন চালকদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। প্রকল্প শেষ হলে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। হাতির জীবন বাঁচাতে প্রযুক্তির এই লড়াই কি সফল হবে? এই প্রযুক্তি কি রোধ করতে পারবে হাতির মৃত্যু? প্রযুক্তি ও প্রকৃতির এই মেলবন্ধন কি আদৌ রক্ষা করতে পারবে প্রাকৃতিক অভয়ারণ্যে বসবাসরত প্রাণীদের?